অনেক সময় আগের কথা। একটি ছোট গ্রামে সত্যবতী নামের এক বৃদ্ধা বাস করতেন। তার জীবন ছিল খুবই সাধারণ, কিন্তু তার ভক্তি ছিল সীমাহীন। তিনি ভগবান বিষ্ণুর প্রবল ভক্ত ছিলেন এবং দিনের বেশিরভাগ সময় তার উপাসনায় কাটিয়ে দিতেন। প্রতিদিন সকালে স্নান সেরে সত্যবতী তুলসী গাছের সামনে প্রদীপ জ্বালিয়ে ভগবানের ধ্যান করতেন। তার ভক্তি এমন ছিল যে লোকেরা তাকে বিষ্ণু ভক্ত বলে সম্মান করত। সত্যবতীর 3 পুত্র ছিল, বিনোদ, মাধব ও ধরমপাল। সময়ের সাথে সাথে 3 ছেলেরই বিয়ে হয় উচ্চ পরিবারের মেয়েদের সাথে। বিনোদের স্ত্রী সুরেখা, মাধবের স্ত্রীর নাম ছিল শশী এবং ধর্মপালের স্ত্রীর নাম ছিল চন্দ্রিকা। এই 3 জন মহিলা ধনী পরিবারের ছিলেন এবং অত্যন্ত সুন্দরী এবং আকর্ষণীয় ছিলেন, কিন্তু তাদের স্বভাব ছিল স্বার্থপর এবং কঠোর। বিয়ের কিছুদিনের মধ্যেই পুত্রবধূরা তাদের আসল রূপ দেখাতে শুরু করে। সুরেখা ছিল অত্যন্ত মেজাজি। সে প্রায়ই সত্যবতীকে এই কথা বলতো যে, মা, সবসময় এই পুজো করা বন্ধ করুন। এই বাড়িতে আমরাও সুখ শান্তি চাই, কিন্তু আপনার ভগবানে হারিয়ে যাওয়ার জন্য ঘরের যত্ন নেওয়ার কেউ নেই। সত্যবতী নম্রভাবে উত্তর দিতেন, কন্যা, ভগবান বিষ্ণু আমার জীবনের ভিত্তি। তার কৃপায় সব কিছু। আমি যতটা সময় পূজা করে কাটাই, তার চেয়ে বেশি আনন্দ আর শান্তি আমি আর কোথাও পাই না। সুরেখা হাসতে হাসতে বলে, মা, এসব তো পুরনো আমলের। আজকাল জীবনে এগিয়ে যেতে হলে এই সব কিছু ত্যাগ করতে হয়। এখানে শশী, যে সব থেকে অহংকারী ছিল, সে তার শাশুড়ির দারিদ্রতা নিয়ে মজা করে বলে, মা, আমাদের বাড়িতে সব কিছুর প্রাচুর্য ছিল। এখানে আসার পর মনে হয় আমি গরিব ঘরে এসেছি। কী রকম জীবন আমার। চন্দ্রিকা, যে চতুর এবং ছলচাতুরিতে পারদর্শী ছিল, সে বলে, মা, আপনি একটু বিশ্রাম নিন। এখন সময় এসেছে বাড়ির দায়িত্ব আমরা নিজের হাতে নিই। আপনি শুধু পূজা করুন, বাকি সব দেখভাল আমরাই করব। সত্যবতী তার পুত্রবধূদের কথা শুনত, কিন্তু কখনো কারো বিরোধিতা করেনি। তিনি জানতেন যে পৃথিবী একটি ক্ষণস্থায়ী জিনিস এবং তার প্রকৃত শক্তি তার ভক্তিতে নিহিত। তিনি নীরবে ভগবান বিষ্ণুর আরাধনায় মগ্ন থাকতেন, কিন্তু তার পুত্রবধূদের অসন্তোষ ধীরে ধীরে বাড়তে থাকে। একদিন 3 পুত্রবধূ নিজেদের মধ্যে দেখা করে। সুরেখা প্রথম ক্ষোভ প্রকাশ করে, আমি আর সহ্য করতে পারি না। দারিদ্রতার মধ্যে শ্বাসরুদ্ধ হয়ে বেঁচে থাকবো কেন? আমাদেরকে আমাদের স্বামীর সাথে কথা বলতে হবে। সবচেয়ে ভালো সমাধান হলো মায়ের থেকে আলাদা হয়ে যাওয়া। শশী মাথা নেড়ে বলে, হ্যাঁ দিদি, তুমি একদম ঠিক বলেছ। আমাদের মাতার থেকে দূরে থাকা উচিত, তবেই আমরা আমাদের জীবন উপভোগ করতে পারবো। চন্দ্রিকা ছল চাতুরি করার পরামর্শ দিল, তবে আমাদের এই কাজটি খুব সাবধানে করতে হবে। আমাদেরকে আমাদের স্বামীকে এমনভাবে বোঝাতে হবে যেন তারা নিজেরাই মায়ের সাথে আলাদা হওয়ার সিদ্ধান্ত নেয়। 3 জনই একে অপরের সাথে কথা বলার পরিকল্পনা করেছিল। সেই রাতে বিনোদ, মাধব ও ধরমপাল বাড়ি ফিরলে তাদের স্ত্রীরা কান্নাকাটি করে। তাদের কথা বলতে থাকে। সুরেখা বিনোদকে বলল, দেখো বিনোদ, আমি আর এ বাড়িতে থাকতে পারবো না। তোমার মায়ের সাথে থাকা আমার পক্ষে সম্ভব না। আমি চাই আমরা আলাদা থাকি এবং নিজেদের বাড়িতে সুখে থাকি। বিনোদ, যে তার স্ত্রীকে খুব ভালোবাসতো, সে একটু বিভ্রান্ত হয়ে যায়। সে বলে, কিন্তু মাকে একা রেখে যাওয়া ঠিক নয়। এই বয়সে সে একা কিভাবে বাঁচবে? তারপর এখানে শশী মাধবকে বলে, তোমার মা আমাদের জীবনকে নরক বানিয়েছে। তুমি সিদ্ধান্ত না নিলে তোমাকে ছেড়ে চলে যাব। স্ত্রীর কথায় মাধবও আটকে উঠল। সে ভাবল, মাকে একা ছেড়ে দিলে ভুল হবে, কিন্তু বউকে ছাড়া বাঁচব কী করে? চন্দ্রিকা ধর্মপালকে বলল, তোমার মায়ের প্রতি খুব বেশি দায়িত্ব নেওয়ার দরকার নেই। আমরা আলাদা হয়ে গেলেও তাকে দেখতে পারি, কিন্তু একসাথে থাকা আমাদের সবাইকে অসুখী করে তুলবে। ধর্মপাল, যে সর্বদা তার স্ত্রীর কথা মেনে চলত, সে এটিকে সঠিক মনে করে এবং 3 ভাই তাদের মায়ের কাছে গিয়ে এই প্রস্তাব দেয়।
বিনোদ তার মাকে বলল, মা, আমরা ভাবছি এখন আমাদের আলাদা থাকা উচিত। আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু আমরা আর পাচ্ছি না। আমরা আপনার জন্য একটি ছোট অংশ রেখে দেব, যাতে আপনি আপনার পূজা পাঠ করতে পারেন। সত্যবতীর তার ছেলেদের কথা শুনে হৃদয় ভেঙে যায়, চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে, কিন্তু সে দুঃখ লুকিয়ে রেখে বলে, ঠিক আছে, তোমাদের যদি এটাই ইচ্ছা হয় তবে আমি মেনে নিলাম। ভগবান বিষ্ণুই আমার জন্য সব কিছু, এবং তার আশীর্বাদ আমার সাথে আছে। তোমরা সবাই সুখে থাকো, এটাই আমার প্রার্থনা। তারপর সম্পত্তি ভাগ হয়ে যায় এবং সত্যবতী সামান্য অংশ পায়। একটা ছোট ঘরে একা থাকতে শুরু করে। তার জীবন কঠিন ছিল, কিন্তু সে সন্তুষ্ট ছিল, কারণ তার ভক্তি ছিল তার সবচেয়ে বড় শক্তি। তিনি প্রতিদিন তুলসীর পূজা করতেন, তার ছোট বাড়িতে ভগবানের ধ্যান করতেন, এবং তিনি এটাই সবসময় ভাবতেন যে তার ছেলেরা সুখী হোক। এদিকে সত্যবতীর অপরিসীম ভক্তিতে খুশি হয়ে ভগবান শ্রীকৃষ্ণ একজন সাধারণ মানুষের রূপ ধারণ করে তার দোরগোড়ায় আসেন। তার মুখে ছিল করুণার আভা আর চোখে দৈবত্যের ঝলক। তিনি সত্যবতীকে বলেন, মা, আমি একজন পথিক, আমার কিছু সময়ের জন্য আশ্রয় দরকার। আমাকে তোমার বাসায় থাকতে দেবে? সত্যবতী পা ছুঁয়ে বললেন, তুমি স্বয়ং ভগবানের রূপ, তাই আমার বাড়িতে স্বাগতম। ভগবান শ্রীকৃষ্ণ তাকে একটি বীজ দিয়ে বললেন, মা, এই বীজ তোমাকে ক্ষুধা থেকে রক্ষা করবে। যখনই ক্ষুধার্ত হবে তখনই এটি খেলে পেট ভরবে। সত্যবতী ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে তা গ্রহণ করলেন। তার ভক্তি তাকে তৃপ্তি ও শান্তি দেয়। কিন্তু এখানে আবারও 3 পুত্রবধূর মনে ষড়যন্ত্রের বীজ অঙ্কুরিত হয়। সুরেখা বলল, এটা কি করে সম্ভব যে মা এখনও এত সুস্থ আর সুখী? কিছু একটা নিশ্চয়ই আছে, আমাদের খুঁজে বের করতে হবে। শশী বলল, হ্যাঁ দিদি, আমাদের জানতে হবে মা কোথা থেকে এই শক্তি পায়। চন্দ্রিকা চট করে বলল, ভাবছি তুলসীর কারণেই এসব। সেই তুলসীর গাছ যা মায়ের প্রিয় জিনিস, এটাকে নষ্ট করলে মায়ের শক্তিও নষ্ট হয়ে যাবে। 3 পুত্রবধূ মিলে ষড়যন্ত্র করে। একদিন সত্যবতী যখন তার দেবতার পূজা করতে বেরিয়েছিলেন, তখন তার 3 পুত্রবধূ তার বাড়িতে প্রবেশ করে। সুরেখা ঘরের সমস্ত জিনিসপত্র তুলে নালায় ফেলতে থাকে। শশী বলে, এ বাড়িতে এখন কিছুই অবশিষ্ট নেই, মা এখন বাঁচবে কী করে? চন্দ্রিকা তুলসী গাছটি উপড়ে নালায় ফেলে দেয়, বলে, এখন দেখো মায়ের শক্তি ফুরিয়ে যাবে। কিন্তু তুলসী গাছটি নালায় ফেলে দেওয়ার সাথে সাথেই তার ওপর তার মহাপাপের প্রভাব শুরু হয়। তাদের শরীরে অদ্ভুত পরিবর্তন ঘটতে থাকে এবং কিছুক্ষণের মধ্যেই 3 জনই শূকর হয়ে যায়। তারা চিৎকার করে বলতে লাগলো, কি হচ্ছে? আমরা শূকর হয়ে গেলাম কেন? তাদের কণ্ঠস্বরও খড়খড়ে হয়ে যায় এবং তারা মানুষের আওয়াজে কথা বলতে অক্ষম হয়ে যায়। যখন তারা বাড়ি আসে তখন তাদের সন্তানরাও তাদেরকে চিনতে পারে না। ছেলেমেয়েরা ভয় পেয়ে বাবাকে জিজ্ঞাসা করে, বাবা, এই শূকরেরা আমাদের বাড়িতে কেন এসেছে? তাদেরকে বের করে দাও। স্বামীরা সত্য জানতে পেরে আতঙ্কিত হয়ে পড়ে। তারা দৌড়ে তাদের মায়ের কাছে যায় এবং তার জন্য ক্ষমা চাইতে লাগে। বিনোদ বলল, মা, আমাদের বড় ভুল হয়ে গেছে। আমাদের বউরা এখন শূকর হয়ে গেছে। আমাদের ক্ষমা করো এবং আমাদের সাহায্য করো। সত্যবতী তার পুত্রবধূদের করুণ অবস্থা দেখে তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। তিনি ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করলেন, হে প্রভু, আমার পুত্রবধূরা পাপ করেছে, কিন্তু তাদের ক্ষমা করুন, তাদের আবার মানুষ করে দিন। এমন সময় এক মহান ঋষি সেখানে আসেন। তার উপস্থিতিতে সত্যবতী তাকে সমাধান জিজ্ঞাসা করলেন, হে সাধু মহারাজ, আমার পুত্রবধূরা এখন শূকর হয়ে গেছে, দয়া করে বলুন আমি কি করতে পারি? সাধু মহারাজ গম্ভীর সুরে বললেন, মা, এই সব তাদের পাপের ফল। তারা পবিত্র তুলসীকে অপমান করেছে, কিন্তু সত্যিকারের মন থেকে অনুতপ্ত হলে তারা এটার থেকে রক্ষা পাবে। সত্যবতী বিনীতভাবে জিজ্ঞাসা করলেন, হে মহারাজ, সমাধান বলুন, আমি কি করতে পারি যাতে আমার পুত্রবধূরা আবার মানুষ হতে পারে?
সাধু মহারাজ বললেন, আপনাকে ভগবান বিষ্ণুর পূজা করতে হবে এবং তুলসী পাতা দিয়ে প্রসাদ তৈরি করে ভগবানকে নিবেদন করতে হবে। তারপর আপনার পুত্রবধূরা সেই প্রসাদ গ্রহণ করে তুলসী গাছে জল নিবেদন করলে তবেই তারা আবার মানুষ হতে পারবে। সাধু মহারাজের কথা মতো সত্যবতী সেটাই করলেন। রীতি অনুযায়ী পূজা করার পর তার ভক্তি এতটাই প্রবল যে ভগবান বিষ্ণু তার প্রার্থনা শোনেন। সত্যবতী ভগবান বিষ্ণুর কাছে তুলসী পাতা নিবেদন করেন এবং তারপর তার ছেলে এবং পুত্রবধূদের ডেকে এই নৈবেদ্য গ্রহণ করতে বলেন এবং তুলসী গাছে জল দিতে বলেন আর বলেন, তবেই তোমরা এই অভিশাপ থেকে মুক্ত হতে পারবে। 3 পুত্রবধূ খুবই বিব্রত ছিল, কিন্তু তাদের আর কোনো উপায় ছিল না। তারা প্রসাদ গ্রহণ করে এবং তুলসী গাছে জল নিবেদন করে। ভগবান বিষ্ণু তাদের প্রকৃত অনুতাপ দেখে খুশি হন এবং তার কৃপায় তারা 3 জনই আবার মানুষ হন। তারপর তার 3 পুত্রবধূ তাদের শাশুড়ির কাছে এসে কান্নাকাটি করে ক্ষমা চান। মা, আমরা অনেক বড় ভুল করেছি, আমাদের ক্ষমা করুন। সত্যবতী তাদেরকে আশীর্বাদ দিয়ে বলেন, ভগবান যদি তোমাদেরকে ক্ষমা করে থাকেন তবে আমিও তোমাদেরকে ক্ষমা করছি, তবে এখন থেকে কাউকে কষ্ট দিও না। পুত্ররাও তাদের মায়ের কাছে ক্ষমা চায় এবং প্রতিশ্রুতি দিয়ে বলে যে তারা তাদের স্ত্রীদের নির্দেশে তাদের মায়ের থেকে আর কখনো আলাদা হবে না। এরপর সবাই মিলে ভালোবাসার সাথে বাঁচার সিদ্ধান্ত নেয়। সত্যবতীর আশীর্বাদ এবং ভগবান বিষ্ণুর কৃপায় তাদের বাড়ি আবার সমৃদ্ধ হয়ে ওঠে। এইভাবে ভক্তির শক্তি এবং ঈশ্বরের কৃপা সত্যবতী এবং তার পরিবারকে একটি নতুন জীবন দেয়। এই কথা থেকে আমরা শিখি যে সত্যিকারের ভক্তি ও অনুতাপ করলে বড় বড় পাপও মুছে ফেলা যায় এবং জীবনে সুখ শান্তি লাভ করা যায়। তো বন্ধুরা, কেমন লাগলো এই কথা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি কথাটি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ এবং জয় মা তুলসী অবশ্যই লিখবেন। তার সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো কথা নিয়ে। তত সময় নিজেদের খেয়াল রাখবেন। ধন্যবাদ।